সে বাংলাদেশি বন্ধুগণরা সব কেমন আছেন? আমরা ভারত থেকে বলছি দাদা। আমরা কিন্তু হেডা ভাঙা আছি। কালকের খেলা কেমন লাগলো? না 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 দাদা, কেঁদে লাভ নেই। খেলা শুরু হওয়ার আগে বাটপাড়ি মারতে নেই, খেলা শেষ হওয়ার পরে বাটপাড়ি মারতে হয়। এই যে দেখো অবস্থা। অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে পরাজয় বরণ করলো বাংলাদেশ। কি ব্যাপার ইন্ডিয়া, কালকে হারার জন্য রেডি তো? কি কালকে হারার জন্য রেডি তো সবাই? निकल लौड़े, पहली फुर्सत में निकल। আমরা তো ভাই রেডি ছিলাম, কিন্তু তোরা পারলি না। কালকে শুরু হইতেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, পার্শ্ববর্তী দুই দেশের লড়াই, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। আর ভাই বাংলাদেশের সাথে ইন্ডিয়াকে হাই ভোল্টেজ বলিস না ভাই, হাই ভোল্টেজ শুনলেই আমার। অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে পরাজয় বরণ করলো বাংলাদেশ। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল। আহা গো। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা, সেই খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ। একদম শুভমন গিল খুবই ভুল করেছে। শুভমন গিলের উচিত হয়নি ওরকম ভাবে কেনানোটা। আর স্বামী ভাই কেন নিতে গেলে 5টা উইকেট? শুধু শুধু বাচ্চাদের কেন কান্দাচ্ছ? মোহাম্মদ সামি বল করে না, যেমন চাবুক চালাইতেছে বাংলাদেশের উপরে, মনে হইতেছে রাজা প্রজাদের উপরে চাবুক চালাইতেছে। মোহাম্মদ সামির বল দিক কেমন হইছে কি বলবো দাদা। অবশেষে কিছু বলতে হবে না, তুই অবশেষে পোদ মারা বোকা চোদা। এটা কি খেললো বাংলাদেশ? লুডু লুডু। উইকেট। মোহাম্মদ সামি বল করে না, যেমন চাবুক চালাইতেছে বাংলাদেশের উপরে, মনে হইতেছে রাজা প্রজাদের উপরে চাবুক চালাইতেছে। মোহাম্মদ সামির বল দিক কেমন হইছে? বাংলাদেশকে নাস্তানাবুদ করে দিয়া 5টা উইকেট সে তুলে নিছে এবং বাংলাদেশ অসহায়ভাবে 229 রানে আত্মসম্পন্ন করছে। তুই না বলেছিলি বাংলাদেশের সেরা ফাস্ট বোলিং অ্যাটাক? স্বামীর বলে ছিঁড়ে গেল তো ঝুলে বিচি। যেভাবে ব্যাট করতে নাই মিয়া রোহিত শর্মা, সে যেন মানে কি বলবো ভাই, রোহিত শর্মা যেন বাংলাদেশকে পাইয়া মনে হয় যে রড আছে না, রড রড দিয়া মনে করে আমাদেরকে পিটাচ্ছে এমন। মানে রোহিত শর্মার মানে ব্যাটিং দিকে মনে হয় সে ব্যাট দিয়ে ব্যাটিং করতেছে না ভাই, মনে হচ্ছে লোহার কোনো কিছু দিয়ে ব্যাটিং করতেছে আর পটাশ পটাশ করে মারতেছে। টাইম ইন্ডিয়াকে নিয়ে ভিডিও করার আগে ভাববি, নাহলে রোহিত শর্মার এই রড তোর পোদে। শুভমন গিলটা ওই যে উঠছিল বাবা বাবা, ওই যে মাঠে উঠছিল, আউট হওয়ার কোনো নাম নাই। সে দুর্দান্ত একটা সেঞ্চুরি কইরা নট আউট খেলা শেষ কইরা ভাই মাঠ থেকে বিদায় নিছে। ভাই শুভমন গিল, তুই কি সারাদিন নট আউট হওয়ার জন্য মাঠে উঠছিলি? क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? এই যে ওপেনিং উঠলি, তোর সাথে একের পর এক উইকেট আসলো গেল বাবা, তোর আর যাওয়ার কোনো নামই নাই। বললি বাবা, ও হচ্ছে বাবা, ছেলেদেরকে খেলা শেখাচ্ছিল কিভাবে খেলা মানে খেলতে হয় আর কি, বুঝতে পারলি? সঠিক বলেছেন। অবশেষে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিয়ে আমি এখন উল্টা হয়ে শুয়ে আছি। এই মুহূর্তে আমি বিছানায় উল্টা হয়ে শুয়ে আছি, প্রেসারে অবস্থা খারাপ। কেন খোকা, গাড়ের রস মরে গেছে? বাংলাদেশ হেরে যাওয়ার পরে ভাই আমি চোখে মুখে অন্ধকার দেখতেছি, সর্ষে ফুল দেখতেছি, বিউটিফুল দেখতেছি। চোদা অন্ধকার দেখে, চোখে মুখে সর্ষে ফুল দেখে, আবার বিউটিফুলও দেখে। তোর মাথায় কি উটের? বাংলাদেশ তোরা যাই করস ভাই, কেউ আর ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিস না। ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়া মানে কঠিন ধরা খাওয়া। এতদিন পরে বুঝতে পারলি ইন্ডিয়া কি জিনিস। যা হোক, দেরি হলেও সুবুদ্ধি হয়েছে, শুনে ভালো লাগলো। আমি কেন যে বলছিলাম ভিক্ষা করব, এখন তো আমাকে ভিক্ষা করতেই হবে। থোবরায় তোকে কেউ ভিক্ষাও দেবে না, তোর জন্য একটা ভালো বিজনেস আছে। দেয়ালে হাত দিয়ে পেছন দিকে ঘুরবি, দিয়ে বুঝতে পারছিস তো বাকিটা, দেয়ালে হাত দিয়ে বিজনেস। ভাই বাংলাদেশি ক্যাপ্টেনের কনফিডেন্স দেখো, যে কোনো টিমকে হারিয়ে দেব। अच्छा যেমন প্লেয়ার সেরকম সাপোর্টার। দাদাদের ধুতি খুলে দিতে প্রস্তুত টাইগার বাহিনী, অথচ লুঙ্গি খুলে আকাশে উড়ে গেল। বন্ধুগণ, এদের নিয়ে আবার চলবে এরকম, চাপ নেই। এখনো ওদের 2টো খেলা বাকি আছে, দেখতে থাকো।
আজকে আর বেশি কিছু বলবো না। টাটা।